হ্যাঁ, আমারটা অনেক ভালো আমিও তো তারান্ত বলে আজকে আবার তার আনতে বললে গেছো। 1 ঘন্টা আগে বাইরে তার বাসা থেকে তারা বলে আমার একটা ওই যে মেয়ে আছে ভার্জিনিয়া থেকে ফোন পুরো ভেবে 1 ঘন্টা আগে বাইরে ও অনেক শুনে তো ওইটা ঢুকবে ওইটা ইয়াটা, লাগবে না হ্যাঁ লাগবে না দেখি জসিম, হ্যাঁ হ্যাঁ আমরা সাউন্ড তো ভালো তো মাঝে মাঝে। আচ্ছা মাঝে মাঝে তো অভিযোগ করে কেন শোনা যাচ্ছে না ভাই এগুলো? এটা ওই প্রায় আগে যে মাইক্রোফোনটা ছিল ওটা তো সমস্যা আছে। ইফাদাটা তো ক্লিয়ার না? আমারটা অনেক ক্লিয়ার সুন্দর। আপনি আমারটা যদি সেন্ড করে দিই সবাইকে, আপনারটা কি আপনার কিন্তু আমারটা আমি কেন দেই না, কারণ আমি ভাইয়ের মানে অফ দি রেকর্ডের কথাগুলো রেকর্ড রাখি, কারণ যেটা আমি মনে করি এটা আমার পার্সোনাল, আমি এগুলো আমার পিসিতে রাখি। আলহামদুলিল্লাহ। কখন কি কথা বলেছে, কোন রেফারেন্সে কি বলেছে, এগুলো আমার জানার দরকার আছে। এটা কি রিয়েলমি? রিয়েলমি, হ্যাঁ 30,000 দিয়ে কিনছিলাম। এটা রিয়েলমি? রিয়েলমি না রেডমি? রিয়েলমি রিয়েলমি, রিয়েলমি হ্যাঁ রিয়েলমি। আসলে আমি হ্যাঁ আমার তো একটা বাটন ফোনও আছে ছোট, ওইটাও আমি ব্যবহার করি। মানে হয় না কি জানি নষ্ট হয়ে যাচ্ছে বারবার, থাকে না, লাইনেই থাকে না। আচ্ছা ওই যে ফিলিপাইন থেকে উনি আসে, হ্যাঁ কবির। কবির? হ্যাঁ হ্যাঁ কই আসে? আমাদের এটাতে আসে, ওটাতেও আসে। হ্যাঁ তোমার সাথে যুক্ত করে দিব তাই। ওই যে বলতে না বলতে আছে আছে বলতে না বলতে আছে। হ্যাঁ বলো কবির। কবির ভাই নাম সবাই কেমন আছেন? সবাইকে খুব মিস করি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি তো আরো খোঁজ নিচ্ছি আপনার যে আপনি কই। না থ্যাংক ইউ। আমাদের ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই সামনেই আছে। স্যার আলহামদুলিল্লাহ। ওই জাপানের ভদ্রলোক থাকে, প্রতিদিনই শুনি আলহামদুলিল্লাহ। তো আমার মনে হচ্ছে ডেভেলপ হচ্ছে, হয়তো আল্লাহ সুযোগ দিচ্ছে কিছু বোঝার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ আল্লাহর কাছে শুকরিয়া এবং আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। আমিন। আলহামদুলিল্লাহ ভাই, দোয়া রইল সবার জন্য, আমার জন্য দোয়া করেন যাতে রেগুলার ধরে রাখতে পারি, মানে যেটা অবিচল থাকতে বলছি কিতাবের প্রতি সেটা যাতে করে দিতে পারি। আমিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। চলি আমরা শুরু হয়ে যাই। হ্যাঁ আজকের দিনে আমার বাবা মারা গিয়েছিলেন 17 ডিসেম্বর 1991 সাল। মৃত্যুবার্ষিকী করনি? না আমাদের বাড়িতে তো তিন দিনের দিন যে করে মানুষ সেগুলো নাই। শ্রাদ্ধ করো না? না কোনোটাই করি না আমরা। চলো চলো আস্তাগফিরুল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শব্দ চর্চার ক্ষেত্রে এখন আমরা আছি ধারাবাহিকতায় আমানু, অর্থাৎ ঈমানকে আমরা খুঁজছি কোরআন থেকে। যে আমরা ঈমান বলতে যা বুঝি মূলত এই ফুরকান, আল্লাহ তাআলা প্রত্যেকটা সত্য মিথ্যাকে যাচাই করে নেওয়ার জন্য আমাদের জীবনের ক্ষেত্রে যেই কিতাব তিনি দিয়েছেন। তো সেই হিসেবে আমাদের ধর্মীয় পরিমণ্ডলে যেসব কথাবার্তাগুলো অহরহ চলে, সেই কথাবার্তাগুলোর যথার্থতা সেটা ঠিক না ঠিক নয়, এই বিষয়গুলো তো আমাদের প্রত্যেকেরই উচিত ছিল কোরআন থেকে যাচাই করে নেওয়া। এখন আমাদের ধর্মীয় মুরব্বীরা কোরআনকে নিষিদ্ধ করেছেন, অর্থাৎ এইভাবে যে কোরআন পড়লে নাকি মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। তখন আমরা দেখি যে আমরা তো কোন জায়গায় আছি তা তো জানি না, পথের কোন জায়গায় আছি, 7 রাস্তার মোড়ে আছি না 11 রাস্তার মোড়ে আছি না 4 রাস্তার মোড়ে আছি, এটা বলতে পারি না। তবে কোরআন পড়ে যেটা দেখা যায় যে আসলে যা আমরা ভাবি, যা চিন্তা করি বা ধর্মীয় পরিমণ্ডলে যে সমস্ত প্রচলিত শব্দগুলো, বহুল প্রচলিত শব্দগুলো যে অর্থে আমরা ব্যবহার করি তার কোনোটাই কোরআনের সাথে মেলে না।
তখন এক মহাসংকট দেখা দিয়েছে ঈমান নিয়ে। তো আমরা ঈমানকে খুঁজতে গিয়ে এখন দেখি যে আমাদেরও সেই ব্যাপারটার সাথে কোনো সম্পর্ক আছে বলে তো মনে হয় না। তো আবার সবাই মিলে, কাছে দূরের সবাই মিলে দেখি, ভাবি, চিন্তা করি যে যেই সূত্রটার সূচনা যেখান থেকে, যে শব্দটা দিয়ে, যে স্বয়ং সৃষ্টিকর্তার সাথে আমাদের যে সম্পর্ক, তার উপরেই তো বিশ্বাস আনা। তো তার উপরে বিশ্বাস যে আনলাম আমরা, তার বাস্তবতা আসলে তার কিতাবে কীরকম। তো আলহামদুলিল্লাহ, তো আমরা প্রত্যেকবার শুরুতে একটা বড় অধ্যায় নেই শব্দটাকে খুঁজে পাওয়ার জন্য। একটা সুন্দর জায়গায় এসেছি, সূরা আশ-শূরা 13 নম্বর আয়াত থেকে শুরু করছি। শারআ লাকুম মিনাদ-দীন। তো শারআ শব্দটিকে আমরা একটা বাংলা ভাষায় এইভাবে বলতে চাই যে একটা পরিকাঠামো দেওয়া হয়েছে তোমাদের জন্য, মিনাদ-দীন, জীবন নীতি সম্পর্কে। যেমন আমরা সংবিধান বলি, হ্যাঁ, তো আমাদের হ্যাঁ আশ-শূরা 42 42-এর 13, হ্যাঁ, 41-44 শেষ হয়েছিল, আল-আহজাব 44 হ্যাঁ আমারও হয়েছিল, যেমন দাগ দেওয়া আছে হচ্ছে। হ্যাঁ 40। আমরা ফুসসিলাত শেষ করলাম না, আহজাব শেষ হয়েছে, গাফির, তারপর ফুসসিলাত। ফুসসিলাত তো এইমাত্র তুমি শুনলা। তো তাহলে আমরা শুরু করছি সূরা থেকে। তো সেখানে আয়াত 13 থেকে যদি যাই তাহলে শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহ, এই শব্দগুলোর সঙ্গেও আমরা একটু ঘনিষ্ঠ হব যে শারা বলতে আসলে কি বোঝায়। তো সূরা মায়দা থেকে ছোট্ট একটা রেফারেন্স নিয়ে আমরা যদি যাই তাহলে আরও স্পষ্ট হয় যে আমালে কুল্লিন জালনা মিনকুম শিরআতান, লিকুল্লিন, হ্যাঁ, জালনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান। হ্যাঁ, এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে যে আসলে শরীয়ত কি আর মানহাজ কি, তাই না? তো এখানে শরীয়ত আর মানহাজ দুটো জিনিস আগে চিনে নিলে যেটা ভালো হয়। যেমন 44-এ বলছে আয়াত মায়দার, ইন্না আনজালনা তাওরাত ফিহা হুদা ওয়া নূর। হ্যাঁ, তো আমরা তাওরাত আমরাই অবতীর্ণ করেছিলাম, যার মধ্যে হেদায়েত ছিল, নূর ছিল, অর্থাৎ পরিচালনা ছিল এবং আলো ছিল। অর্থাৎ আলো বলতে কোথায় যাচ্ছি আমরা তার ঠিকানা ছিল। এর শেষে বলা হচ্ছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। হ্যাঁ হ্যাঁ, কাফিরুন, এবং যারা ফয়সালা করবে না তা সে অনুযায়ী যা অবতীর্ণ করেছেন আল্লাহ। একদম সুপ্রিম ব্যাপারটা হয়ে গেল যে কোনো যা অবতীর্ণ করেছেন আল্লাহ, ফাউলাইকা হুমুল কাফিরুন, হবে ওই রকম যারা তারা সরাসরি আল্লাহকে অস্বীকারী। কথাটা বোঝা গেল? ফাউলাইকা হুমুল কাফিরুন। 45-এর শেষে আছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। আর যারা বিচার ফয়সালা করবে না সে অনুযায়ী যা অবতীর্ণ করেছেন আল্লাহ, হবে তারাই যারা সর্বনাশ করবে নিজেদের। একইভাবে আবার ওয়া আতাইনাহুল ইনজিল ফিহি হুদা ওয়া নূর, ওয়া কাফাইনা আলা আযারিহিম বিঈসা ইবনে মারইয়াম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত ওয়া আতাইনাহুল ইনজিল ফিহি হুদা ওয়া নূর। তাহলে ইনজিলেও হেদায়েত ছিল, নূরও ছিল, জীবনের পরিচালনাও ছিল এবং আলোও ছিল, অর্থাৎ ঠিকানা ছিল, কোথায় যেতে হবে এটা। কিন্তু আমি এখানে এসেছি 48-এ ওয়া আনজালনা ইলাইকাল কিতাব বিল হক, ও 47-এ আছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন।
তো যারা বিচার ফয়সালা করবে না সে অনুযায়ী যা অবতীর্ণ করেছেন আল্লাহ হবে তারাই যারা ফাসেক, অর্থাৎ যারা মুখে বিশ্বাসী, কর্মে আত্মপ্রতারক। তাহলে কাফের, জালেম, ফাসেক এ তো আমরা হয়েই আছি। কারণ বিচার ফয়সালা আমাদের কোনো জায়গায়, কোনো কোর্টে, কোনো কাচারিতে কোথাও আল্লাহর নাজিল করা কিতাব অনুযায়ী হয় না। তাহলে এরপরে আমরাও মুসলমান থাকি, কাফের হয়ে আছি, জালেম হয়ে আছি, ফাসেক হয়ে আছি, তাই না? তো ওই যে আমাদের হাটে একটা কথা আছে যে আরে আমার কি বেইজ্জতি করবেন আপনি, আমার বাবাকে হাটের মাঝখানে দাঁড়া করে 100 জুতা মারছে, তাতেও তার সম্মানের একটু এদিক ওদিক হয় নাই। চৌধুরী বংশের লোক, আমরা তো কোরাইশ বংশের নবীর মানুষ আমরা। তো এইটা ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব। তাহলে এখানে এসে পরিপূর্ণতা এসে গেল। এখন যে অবতীর্ণ করেছি আমরা যে কিতাব, চূড়ান্ত বাস্তবতা বা সত্য নিয়ে সত্যায়ন করে তা যার সামনে, তার কিতাব বলতে যা বুঝায়, অর্থাৎ তাওরাত ইনজিল আপাতত, ওয়া মুহাইমিনান আলাইহি, এবং তার উপরে অভিভাবক বা গার্জিয়ান, তত্ত্বাবধায়ক, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। তাহলে এখন ওই 2 কিতাবের দাবিদার জাতির মধ্যেও ফয়সালা করবে সে অনুযায়ী যা আল্লাহ অবতীর্ণ করেছেন। হ্যাঁ, ভাবো এটা। তার মানে আমরা যে কিতাব থেকে খুঁজছি, আমরা যে কিতাব থেকে ব্যাপারগুলো খুঁজছি, তার যৌক্তিকতা কিতাব কি বলে। তাহলে এই কিতাব পাঠানো হয়েছে তাওরাত ইনজিলকে সোজা করার জন্য, বুঝেন? হ্যাঁ, আর আমরা সেই কিতাবই বন্ধ করে বসে আছি। তো ওয়ালা তাত্তাবে আহওয়াহুম, তাদের মতামত কি তুমি মেনে নেবে না। আহওয়াহুম, তাদের মতামত কি, তাদের খেয়াল খুশি কি, এটা তুমি মেনে নেবে না। আম্মা যা আকা মিনাল হক, এই অবস্থায় যে তোমার কাছে সত্য এসে গেছে। এবার লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান, এখন এখানে শরিয়ত এবং মানহাজ এই দুটো ব্যাপার একটু বুঝে নেই। এরপরে কথাটা পূর্ণ হোক এইভাবে, ওয়ালাউ শা আল্লাহু লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদান, আল্লাহ যদি চাইতেন তোমাদেরকে এক পথের, এক মতের মতি বানিয়ে দিতে পারতেন। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, কিন্তু তিনি পরীক্ষা করবেন তোমাদেরকে তার মধ্যে রেখে যা তিনি তোমাদেরকে দিয়েছেন। এখন আমাদের কাছে কিতাবই বাদ। কিভাবে বাদ দিয়েছি? যেভাবে ইহুদিরা বাদ দিয়েছে, যেভাবে খ্রিস্টানরা বাদ দিয়েছে, সেভাবে আমরাও বাদ দিয়েছি। দেখো বাস্তবতা, ইহুদিরা তাদের রাব্বাইদেরকে ধরেছে কিতাব বাদ দিয়ে, খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে ধরেছে, পোপদেরকে ধরেছে কিতাব বাদ দিয়ে, আমরা আমাদের নবীকে ধরেছি কিতাব বাদ দিয়ে। তো আসলে অনুসরণ করছি কার? ইহুদিবাদের, খ্রিস্টবাদের, না আল্লাহর কিতাবের? প্রশ্ন এখন আর ঢেকে রাখার সময় তো নেই, একই জিনিস। এবং এটার একটা ওই যে তিরমিজির একখানা হাদিস আছে এরকম, লাতাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম, খুব কষ্ট করে রাসূল বলেছেন যে এটা নিশ্চিত যে তোমরা অনুসরণ করবে আগের উম্মতের সুন্নত। হ্যাঁ, কথাটা বুঝছো? লাতাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম, একেবারে লাতাত্তাবিউন্না, অবশ্যই তোমরা অনুসরণ করবে তার সেই সুন্নত বা সেই নিয়ম কানুন যেগুলো আগের উম্মত করেছে। তারপরে লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল, একেবারে নিঃসন্দেহে হ্যাঁ তোমার আসবে সেই দিনগুলো আমার উম্মতের উপরেও যা এসেছিল বনি ইসরাইলের উপরে।
তো এই কি বলেন আপনি? কোরআন হাদিস কোনোটাই তো মানি না আমরা। আমরা যে কি মানি সেটাই তো আমরা জানি না। এটা ভালো হয়েছে। হ্যাঁ, আমরা কি মানে সেটাই জানি না। সেটাই জানি না, আর আমরা কি চাই সেটাও জানি না। সেটাও জানি না। কারণ যেহেতু আমাদের কোনো ঠিকানা নেই, যদি আল্লাহ যে, কারণ কিতাব ছেড়ে দিলে আল্লাহ এখান থেকে ভ্রষ্ট করে দেবেন, তো তারপর আমরা আল্লাহর পথে যে আমরা নাই, এর চাইতে বড় কথার কি থাকতে পারে? কারণ আল্লাহর কিতাব ছেড়ে দিলে তাদেরকে আল্লাহ ভ্রষ্ট করে দেন। এ তো কিতাবের অমোঘ ঘোষণা। হাদিসের যে আরবিগুলো সেগুলো বলেও তাদের ইচ্ছা মতো অর্থ করতেছে। তাহলে এখন আমরা দেখতে এসেছি শিরআতান ওয়া মিনহাজান। খুব অল্পের মধ্যে ব্যাপারটা দেখব। এই দেখো শরিয়ত, শরিয়ত কি? দেখো ইন্না আনজালনা আত-তাওরাত ফিহা হুদা ওয়া নূর, এলো শরিয়ত। এটা বুঝেন অল্প কথার মধ্যে। আর মানহাজ কি? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সমাজ চলবে এই কিতাব অনুযায়ী। অল্পের মধ্যে দেখালাম, যারা দূরের ভাই বোন আছো তারাও বুঝে নাও ব্যাপারটা। অর্থাৎ এটাই প্র্যাকটিস আমাদের, এই কিতাবই অনুশীলনের। সে আইন প্রণয়নের ক্ষেত্রে হোক, আইন কার্যকর করার ক্ষেত্রে হোক, বিচার ফয়সালার ক্ষেত্রে হোক, জীবনযাপনের ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, সমাজনীতির ক্ষেত্রে হোক, সব জায়গায় কিতাব যে ফয়সালা দেবে সেটাই চূড়ান্ত। তো আমাদের গবেষকরা বা আমাদের মুরব্বীরা কিতাবের বাইরে গিয়ে যত সমস্ত গবেষণা করেছেন, যদি ওইভাবে সমাজ কিভাবে চলতে পারে, সমাজে একেবারে এই শরিয়ত এবং মানহাজ কিভাবে কিতাব হতে পারে, তা যদি ওইভাবে লিখতেন, তাহলে এতদিনে এই পৃথিবীর তাবৎ মানুষে আল্লাহর কিতাবের সন্ধান পেয়ে যেত। তো এই আফসোস একটা সময় থাকে প্রত্যেকটা কিতাবের জন্য, কেউই তো করলো না। তো আমরাও যে করতে নেমেছি ব্যাপারটা এরকম না। আমরা দেখে হতভম্ব হয়ে গেছি যে তাহলে আছি কোথায় আমরা। আমরা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছি যে আসলে আল্লাহর সামনে দাঁড়াবার জন্য যে ন্যূনতম যে বিশ্বাসটুকু লাগবে সেটুকু কি আমাদের আছে? নেই তো। তো এই শরিয়ত এবং মেনহাজ, তো এটা তো আমরা দেখলাম। তো এখন সেইটা, এখন দেখুন আমরা এর আগে ওই আয়াতটা কোথায় আমি ভুলে গেছি, যে তোমাকে এমন কিছুই দেইনি যা এর আগে নবীদেরকে দেইনি। হ্যাঁ হ্যাঁ, তো সেটাই আমরা সূরা হাম, ওই যে ফুসসিলাত, যে মা ইউকালু লাকা, ইউকালু বলাই হয়নি তোমাকে, ইল্লা মা কাদ কিলা লিররুসুলি মিন কাবলিকা। হ্যাঁ দেখো, তবে তাই যা নিশ্চিত বলা হয়েছিল সকল বার্তাবাহকদেরকে তোমার আগে। তার মানে মূল কথা একই, তাই না? যে যত নবী রাসূল এসেছেন বক্তব্য ছিল একটাই, লা ইলাহা ইল্লা হুয়া, ব্যাস, তাই না? আমরা ওই করতাম তাদের কাছে যে নেই কোনো মান্য তিনি ছাড়া, এলো মূল বক্তব্য। তো কোনো মান্য যদি কোনো স্তরে না থাকে, তাহলে সেখানে আমরা ভাঙিয়ে নিলে তো আমরা কাদেরকে মানছি? এখন আমাদের বহু মান্য আছে। তো যাই হোক, কথা মানে কমিয়ে দিলে তো শরিয়তটা দেখার জন্য। তো এর 41 কত, 42-এর 43 না? আয়াতটা কত দেখলাম? 41-এর 43। দূরের ভাই বোনরা একটু দেখে নেবা, নোট করে নেবা ব্যাপারটা, যে রসুলকে, মোহাম্মদ রসুল্লাহকে কিছুই বলা হয়নি তাছাড়া যা আগের সকল বার্তাবাহকদেরকে বলা হয়েছে। তো এখন তারই একটা দৃষ্টান্ত এখানে, শারা আলাকুম মিনাদ্দিন মা ওয়াসা বিহি নূহান। পরিকাঠামো করে দেওয়া হয়েছে জীবন নীতির, যা মুখে বলা হয়েছিল নূহকে। এই ওয়াসা বিহি মানেটা একটু খেয়াল করো, যা বলে বলে দেওয়া হয়েছিল নূহকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং এটা সেটাই যা ওহী করছি এখন তোমার কাছে। তাহলে সেই সূরা হামিম সাজদার আয়াত 43 এবং সূরা আশ-শূরার আয়াত 13, এই দুটো যেমন দুখানা সূরা এক জোড়া, এবং সেই দুটার পরিপূরকের দাবিও একটু দেখে নাও ব্যাপারটা। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং এটা তাই যা ওসিয়ত করেছি আমরা ইব্রাহিমকে।
তো এখানে আমরা বলতে চাই যে মুখে মুখে বলে দেওয়া বা সরাসরি বলে দেওয়া। ওয়া মুসা, যেমন বা মুসা, সহুফে ইব্রাহিমের কথা আমরা দেখি ওই কিতাবে। এখন সে সহিফা পরবর্তীকালে লেখানো হয়েছে, অথবা যেটা আমরা নূহকে যেটা বলা হয়েছে, তো সেখানে তো নূহের কিতাব এরকম তো নাই, ইব্রাহিমের কিতাব নাই, সহুফে ইব্রাহিম ওয়া মুসা। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো মানে কোথায় কোথায় ওহি আসছে। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা, এবং এই একই কথা বলে দেওয়া হয়েছিল ইব্রাহিমকে এবং মুসা ও ঈসাকে আন আকিমুদ্দিন। হাকিমউদ্দিন। এখন এখানে আমরা এসে দেখব কি মুসার সাথে কথাও হয়েছে, কিতাবও দেওয়া হয়েছে। যে আমি তোমাকে মনোনীত করেছি, ইন্নী ইস্তাফাইতুকা, তাই না, বিকালামি ওয়া বিরিসালাতি। এই ব্যাপারগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, ব্যাপারগুলো মনে রাখতে হবে যে ওয়াসা এবং ওয়াহি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমু আদ-দীন। আর ঈসা তো সরাসরি আল্লাহর একটি কথারই বাস্তব নমুনা। তো বার্তা কি ছিল? আকিমু আদ-দীন। হাকিমউদ্দিন। হ্যাঁ, অর্থাৎ যা আমি বলেছি সেটাকে কায়েম করো, এটাই তোমাদের জীবন নীতি। ওয়ালা তাতাফাররাকু ফীহি, ওয়ালা তাতাফাররাকু ফীহি। হ্যাঁ, এবং সেখানে কোনো বিচ্ছিন্নতা সৃষ্টি করো না। কাবুরা আলাল মুশরিকিন, কাবুরা আলাল মুশরিকিন। এটাও কিন্তু আল্লাহ বলে দিয়েন, অসহনীয় লাগবে যারা আমার সাথে অংশীদার করে, তাদের কাছে এই কিতাব, যারা অংশীদার করে আল্লাহর সাথে। তো এখন আমাদের পরিচয় বেরিয়ে এলো, আমরা কারা। কিতাব যখন আমাদের কাছে নফল ইবাদত, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, এইভাবে যে এত সুন্দরভাবে রেসপেক্টেবল অফ ওয়েতে একে মাহজুরা, বাদ দিয়ে দেওয়া। তখন আমাদের মতো এরকম ছোট ছোট চুনোপুটি, যাকে আমরা যাদের কোনো মানে কোনো সিগনিফিক্যান্ট নেই সমাজে, যাদের কোনো পরিচয় নেই, সেরকম সাধারণ একটি মানুষ আমরা পড়ে, কোরআন পড়ে আমরা দেখি যে এছাড়া তো কোনো উপায়ই নেই। তাহলে এত বড় বড় মানুষ একেবারে ধর্ম নিয়ে যারা একেবারে দুনিয়ার হিমালয় পর্বতের মতো পরিচয় দেন, তো জিজ্ঞেস করে ছেলে দেবে এদের কাছে বলতে গেলে যে এরা কি পড়ে না? না, কেউ কোরআন পড়ে না, কারণ তারা যে পথে আছে সে পথ এতটাই নির্ভুল যে কোরআন পড়লে তারা পথভ্রষ্ট হয়ে যেতে পারে, এবং তারা এটা মসজিদের খুতবায়ও বলে থাকেন। হ্যাঁ, তাহলে এখন একটা কথা খেয়াল রাখবা, এই যে মক্কার মসজিদুল হারাম, সে তো রক্ষাকর্তা আল্লাহ, কিন্তু সেখানেও তো মূর্তি ঢুকেছিল না? তাহলে এখনকার মসজিদগুলো যেগুলো, তাই না, ইয়াযকুরুল্লাহ যিকরান কাসীর, সেখানে কি হয় এখন বুঝতেই পারো। তো কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি, অসহনীয় লাগবে যারা অংশীদার করে আল্লাহর সাথে, যেদিকে ডাকো তুমি সেই দিকে। আল্লাহ ইয়াজতাবি ইলাইহিম মান ইয়াশা, আল্লাহ মনোনীত করেন তার দিকে। হ্যাঁ ভাই, সূরা আশ-শূরা, কোরআনের 42 নম্বর সূরার আয়াত 13 পড়ছি আমরা। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ বাছাই মনোনীত করেন তার দিকে তাকে যে চায়। তো এখন আমরা কোন দিকে যাব? আমরা কি কোনো ইসলামী পার্টির দিকে যাব, কোনো জামাতের দিকে যাব, কোনো পীরের দিকে যাব, না আল্লাহর দিকে যাব? ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, এবং তিনি পরিচালিত করেন তার দিকে তাকে যে চায়, যে ফিরেছে সেই দিকে। মান ইউনিব,
যে তার দিকে ফিরেছে। ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম, মিন বাদি মা জাআহুম আল ইলম। আচ্ছা, এই ধর্মমতের লোকেরা নিজেরা কোনো বিচ্ছিন্নতা সৃষ্টি করেনি। যেমন এই বিচ্ছিন্নতার মানেটাও একটু বোঝো। যেমন সর্ষিনা চর্মনাই পরস্পর বলে না তুমি সর্ষিনা কেন, আমি চর্মনাই কেন। কথাটা বোঝো। তুমি কোত্থেকে গোলটুপি পেয়েছো, তুমি কোত্থেকে পাঁচকল্লি পেয়েছো, এটা কেউ কাউকে জিজ্ঞেস করে না। আবার লালবাগালারায় তুমি এখান থেকে ডোঙ্গা নৌকা বা কিস্তি টুপি কোথায় পেয়েছো, কথা বুঝছো। তারপরে এই পাঞ্জাবির এই যে কানি ফাড়া কানি মারা কোথায় পেয়েছো, এগুলো কেউ কাউকে আমরা জিজ্ঞেস করি না। কখন জিজ্ঞেস মানে তারা এই দলাদলি করেছে যখন আল ইলম এসে গেছে। আল ইলম এসে যাওয়ার পরে দলাদলি শুরু করেছে, বুঝে নাও। অর্থাৎ এখন কোরআন পৃথিবীতে আছে, আল্লাহ বিশ্বাসী মানুষদের মধ্যে কোনো দলাদলি থাকারই কথা না। কিন্তু সেখানে দিনকে দিন দলাদলি বাড়ছে। এই এখন তাবলিগের মধ্যে দেখলাম আজকে মানে বোধহয় 17-18 জনকে নিয়ে মামলা মোকদ্দমা ওদিকে রওনা করেছে। এখন কোথায় মামলা? তাগুতের কোর্টে। ইউনিভার্সিটির সুদখোর মানে ওনাদের ভাষা, আবার ওনার কাছে দাবি জানাচ্ছে সাফকে মেরে ফেলতে হবে। হ্যাঁ, বাগিয়ান বাইনাহুম, চলো হ্যাঁ, শুধু নিজেদের প্রাধান্যের বাড়াবাড়ি। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা ইলা আজালিন মুসাম্মা, খেয়াল করবা। তো আমরা যারা বেঁচে আছি তাদের প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট আয়ুষ্কাল আছে এবং এই ধর্ম পালনের একটা আজাল আছে, এটা খেয়াল করবা, আজাল আছে। লেকুল্লি কিতাবিন আজাল, লেকুল্লি উম্মাতিন আজাল, লেকুল্লি আজালিন রাসূল, লেকুল্লি আজালিন কিতাব। প্রত্যেকটা সময়ের জন্য, প্রত্যেকটা জাতির জন্য একটা সময়ের মেয়াদ আছে, প্রত্যেকটা মেয়াদের জন্য একজন রাসূল আছে, প্রত্যেকটা মেয়াদের জন্য একখানা কিতাব আছে। সূরা ইউনুস এবং সূরা হুদের মধ্যেই পাওয়া যাবে। ওয়াইন্নাল্লাযীনা উরিসু আল কিতাব, মানে এই কিতাবের রহস্যটা এখানে ভেদ হয়ে যায় বলে, একদম খোলাখুলি হয়ে যায় বলে এইটুকু পরিধি আমরা নিয়েছি। এবং তারা কার্যত তারাই যারা উত্তরাধিকারী হয়েছে কিতাবের, মিন বাদিহিম, তাদের পরে, লাফি শাক্কিন মিনহু মুরিব, একেবারে নিশ্চিত তারা সন্দেহের মধ্যে আছে, এই ব্যাপারে সন্দিহান, মানে দোদুল্যমানতার মধ্যে আছে, কথা বুঝছো, এই কিতাবের ব্যাপারে সন্দিহান। ঠিক আমাদের জাতি এখন যেখানে আছে, হ্যাঁ, কিতাবের ব্যাপারে সন্দিহান। কিতাব দিয়ে কি জীবন বানানো যায়? কিতাব দিয়ে কি চলা যায়? ব্যাখ্যা লাগে, তাফসীর লাগে, হ্যাঁ, এটা কি ধরনের কথা? ফলে যালিকা, এখন এখানে মোকাবেলাটা যদি স্বয়ং আল্লাহ না বলে দিতেন আমরা চুপ থাকতাম, যাই হোক যা করে, যেভাবে ধর্মীয় মানুষেরা চলছে আমরাও করতাম। কিন্তু এর মোকাবেলায় আল্লাহ বলছেন ফলে যালিকা ফাদউ, অবস্থা যখন এই, অতএব তুমি ডাক দাও, ওয়াস্তাকিম কামা উমিরতা, এবং তুমি অবিচল থাকো তার উপরে যা তোমাকে যেভাবে যা আদেশ করা হয়েছে। ওলা তাত্তাবে আহওয়াহুম, তাহলে কি দাঁড়ালো জিনিসটা? কারো খেয়াল খুশি মানতে যাবে না তুমি। তো আল্লাহ রসুলকে এক কথা বলবেন, আমাদের জন্য অন্য কথা বলেছেন, এটা তো কোরআনে তো নেই। হ্যাঁ, না, কিন্তু ধর্মে আছে। রসুলের সাথে আল্লাহর যে কথাবার্তা, ওটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের সাথে চূড়ান্ত সম্পর্ক রসুল কি বলে গেছেন আলাদা করে। তার মানে ওনারা এটাও মুছে ফেলেছেন মাশাআল্লাহ যে এই কিতাব রসুলুল্লাহর মুখ দিয়ে জবানিতে নিঃসৃত, তার জবানিতেই আমরা পেয়েছি, পরবর্তীকালে লেখা হয়েছে। আল্লাহ রসুলের অন্তরে ওহী করেছেন, জিবরাইল আমিন রসুলের অন্তরে ওহী করেছেন, রসুল তার ভাষায় বলেছেন বা মুখ দিয়ে বলেছেন, তাই না? তো সেটাই পরবর্তীকালে লেখা হয়েছে। এই কথাটা তুমি কোনো ধর্মীয় আলেমের মুখে শুনবা না। হ্যাঁ, কোরআন না বলে। আবার এই কোরআনে আবার আল্লাহ বলছেন এটাই হাদিস,
তো এই শব্দটাও হাইজ্যাক হয়ে গেছে। আল্লাহ নিজেই তো কোরআনকে হাদিস বলেছেন। হ্যাঁ, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। তো ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াহুম ওয়া কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন। রাসূলকে ঘোষণা করতে বলেছেন, তুমি বলো তোমার ঘোষণায় যে আমি বিশ্বাস এনেছি যা অবতীর্ণ করেছেন আল্লাহ কিতাব বলতে। তো যেটা 130 না 36 সূরা বাকারা, কুলু আমান্না 136 আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা। আবার এখানে 14 তুমি মোকাবেলা পাবা 213, এটাও ক্রস করে রাখেন। 213 বাকারা, হ্যাঁ, মানে 14 যে ব্যাপারটা এখানে আয়াত 14 আর সূরার এটার মোকাবেলাটা পাবেন 213তে সূরা বাকারা। তো ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াহুম ওয়া কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম। এবং আমি আদিষ্ট হয়েছি এই ব্যাপারে যে আমি ন্যায় করব বা আমি মীমাংসা করব তোমাদের মধ্যে এই কিতাব দিয়ে। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক এবং তোমাদেরকে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। আমালুকুম করণীয় আমাদের জন্যও আছে আর তোমাদের জন্য করণীয় আছে। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম ওয়া বাইনাকুম, কোনো ঝগড়া নেই আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে। আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসির। হ্যাঁ, আল্লাহ একদিন আমাদের মধ্যে জড়ো করবেন সকলকে। হ্যাঁ, ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহ, এবং যারা মানে তর্ক বিতর্ক করে আল্লাহর ব্যাপারে, মিন বাদি মা ইস্তুজিবা লাহু, হ্যাঁ, হুজ্জাতুহুম দাহিদাতুন, হুজ্জাতুহুম দাহিদাতুন। একটু খেয়াল করবো আয়াতখানা, যারা দাহিদা বলছে বাতিল, তো যারা ইউহাজ্জুনা ফিল্লাহ, তো ফিল্লাহ বলতে আল্লাহর কিতাব, ইউহাজ্জুনা তর্ক বিতর্ক করে, ঝগড়া করে যারা আল্লাহর ব্যাপারে, কোনো ব্যাপারে বিতর্ক করে যারা আল্লাহর ব্যাপারে, অর্থাৎ এই কিতাব আল্লাহর, এই ব্যাপারে কারো যদি মাদুল্লাহ এটা বালিশ দিয়ে আসো, এটা বালিশ দিয়ে আসো, হ্যাঁ তুমি এটা বালিশ দাও, আগে কম্বল দিয়ে দাও। আরে পাটা ঢেকে দাও, তুমি 5 মিনিট থাকো, আমি বললাম তো থাকো, তুমি ওখানে নড়ো না, একটু ইয়া করো, একটা ইয়া আসছে, পাটা ঢেকে দাও। হ্যাঁ, তো ওয়া আল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহ, হ্যাঁ, যারা তর্ক বিতর্ক করে, ঝগড়া করে আল্লাহর ব্যাপারে। তো আল্লাহর ব্যাপার কি? আল্লাহর ব্যাপার তো আল্লাহর কিতাব। খেয়াল করবেন, মিন বাদি মা ইস্তুজিবা লাহু, তো তারপরে যে এই সংক্রান্ত যাবতীয় জবাব দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলেছে আল্লাহর দাওয়াতে সাড়া দেওয়ার পর, সাড়া দাতা লোকদের মধ্য হইতে, একটু খেয়াল করেন। আর এখানে আমরা দেখতে চাই এই যে এখানে আমরা 13-14তে হয়তো এই জায়গাটা চলে আসছে আলোচনা, এইখানকার আমরা যেখানে গিয়েছিলাম না, 14তে যে ব্যাপারটা, 13তে যে ব্যাপারটা, যে দিন একটাই, এদিকেই ডাকো সকলে।
তো আল্লাহ তাকে মনোনীত করবেন যে আল্লাহর ডাকে সাড়া দেবে এবং তার দিকে যে ফিরবে। ফাইনাল বিতর্ক করেছে এই ধর্মীয় সমাজ বরাবরই আল ইলম বা কিতাব এসে যাওয়ার পর। কথা বুঝছো? কি জন্য? তাদের মাতুব্বরির জন্য। এবং তারপরেও টিকে আছে কেন? প্রত্যেক জাতির জন্য একটা মেয়াদ আছে। সংক্ষেপে কথাগুলো একটু বোঝেন, একটা মেয়াদ আছে। কথা বুঝছো? আর এখানে চূড়ান্ত কথা 14তে বলা হয়েছে, কিতাবের উত্তরাধিকারী হিসেবে যারা দাবি করে যে এই কিতাব আমাদের, তারাই আছে কিতাব সম্পর্কে সন্দেহে। এটা তো কোনো লেখকের লেখা নয়, কোনো তাত্ত্বিকের তত্ত্ব নয়, কোনো দার্শনিকের দর্শন নয়, স্বয়ং সৃষ্টিকর্তার কথা। যারা কিতাব দাবি করে, যা আমরা দাবি করি না কিতাব, কোরআন আমাদের কিতাব, আমরা তো কিতাব দাবি করি, কিন্তু জানি না। আমাদের মধ্যে 99% লোক পড়তেও জানে না। আপনি জিজ্ঞেস করেন একটা, হ্যাঁ কোরআন তো আমাদের কিতাব, লাভ দিয়ে উঠবে একেবারে। বোঝো জিনিসটা? তো এখন আবার এখানে কি ইন্নাল্লাযীনা উরিসু আল কিতাব, এইটা খেয়াল করো। যারা আমাদের সমাজে আলেম উলেমা, হ্যাঁ, এরা তো কিতাবের দাবিদার, কিতাব সম্পর্কে মন্তব্য করে, কিতাব পড়লে পথভ্রষ্ট হয়ে যাবে, এই কিতাব আল্লাহ ছাড়া রসুল ছাড়া কেউ বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। আল্লাহ বলেছেন, রসুল বলেছেন। তারপর আবার পাঠ্য বইতে লিখিয়ে দিয়েছে কোরআন বোঝা যায় না। ক্লাস 9-এর না ক্লাস 8-এর, স্কুলের। ভাবেন, হ্যাঁ, ওই যে ধর্ম, আলহামদুলিল্লাহ। তাহলে এখন কি দাঁড়ালো জিনিসটা খেয়াল করে, এদিকে একটু মনোযোগ দাও। তো 14-এর যে বিষয়টা কি বুঝতে পেরেছো? যে কিতাব নিয়ে তাফরিক যারা করেছে তারপরে যখন তাদের কাছে এসে গেছে সব সমুদায় কথা, অর্থাৎ তাফরিক বা বিতর্কে কোনো সুযোগই যখন আর নাই, তখন তো এখন বলে যারা এই সমাজের মধ্যে যারা কিতাবের দাবি করে, তারা নিজেরাই আছে কিতাব নিয়ে সন্দেহের মধ্যে। তো তাই তো এখন বাস্তবতা। এখন অবস্থা যখন এই, খেয়াল করো, তার কারণ হলো এই কিতাব যখন আসে তখন এই পার্থিব অবস্থা ছিল এমন যে 2খানা কিতাবের দাবিদার ছিল এই পৃথিবীতে, তওরাতের এবং ইনজিলের। তো তাদেরকে দেখিয়ে আল্লাহ বলছেন যে দেখো এরা আছে সন্দেহের মধ্যে। অবস্থা যখন এই, ফালিযালিকা ফাদউ, প্রেক্ষিত যখন এই, অবস্থা যখন ওই, তুমি এখন ডাক দাও, ওয়াস্তাকিম কামা উমিরতা, আর তুমি অবিচল থাকবা তার উপরে যা যেভাবে তোমাকে আদেশ করা হয়। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, ওদের হুজুররা কি বলল এইটা তুমি মানতে যাবে না, কারণ ওদের তো হুজুর হয়ে গেছে তখন, তাই না? রাব্বানি, আহবার, রুহবান, তাই না? ওদের মধ্যে তখন হুজুরের অভাব নাই, পীর দরবেশ ওলিয়া উলিয়া ওদের মধ্যে বহু। সেই সময় কোরআন আসছে, তাই না? তো রসুলকে বলছেন একেবারে ফালিযালিকা ফাদউ, অবস্থা যখন এই তুমি ডাক দাও, ওয়াস্তাকিম কামা উমিরতা, আর তুমি দাঁড়িয়ে থাকো তার উপরে যা তোমাকে আদেশ করা হয়েছে। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু বিমা মিন কিতাবিন। একে তো আমরা 136 সূরা বাকারায় দেখেছি স্বয়ং আল্লাহ আমাদেরকে ঈমানের শপথ বাক্য পাঠ করিয়েছেন। এখানে আবার সেই কথাটা আবার বলে দেওয়া হলো, তাই না? যে তাহলে কি হলো, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহ, আমি বিশ্বাস করি তাই যা নাজিল করেছেন আল্লাহ, কিতাব বলতে বিশ্বাস করি শুধু তাই। আমি বিশ্বাস নিয়েছি কিসের উপরে? যে আল্লাহ নাজিল করেছেন।
এবং যেটাই কোরআনের সূচনা একেবারে, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। আমাদের জন্য করণীয় আছে, তোমাদের জন্য করণীয়। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, কোনো ঝগড়া নেই তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে। আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসির। এই জায়গাটাকে আমি কভার করে বলেছি কোথায়? 5-এর সেই যে 48, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মানহাজান। অর্থাৎ তাওরাতেরও শরিয়ত আছে, তাওরাতও শরিয়ত এবং মানহাজ আছে কিভাবে পালন করবে। ইনজিলেরও শরিয়ত আছে, মানহাজ আছে, অর্থাৎ মূলনীতি কি এবং সেই অনুযায়ী পালন পদ্ধতি কি। লেজিসলেশন অ্যান্ড এক্সিকিউটিভ, আইন প্রণয়ন, প্রণীত আইন আল্লাহ দিয়ে দিয়েছেন এবং সেটার অ্যাপ্লিকেশন কিভাবে হবে, এটা হলো মানহাজ। ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহ, এবং তারা যারা বিতর্ক করে, ঝগড়া করে আল্লাহকে নিয়ে, আল্লাহর ব্যাপারে। তো আমরা আল্লাহকে কোথায় পাই? তার কিতাবে পাই। কিতাবুন লা রাইবা ফিহি। আমরা এই কিতাব পড়ি, এর মধ্যে কোনো, যারা কিতাবের উত্তরাধিকারী তারা সন্দেহ পোষণ করে আল্লাহ বলেছেন, এই কিতাব নিয়ে সন্দেহের মধ্যে আছে, তাহলে তাদের এত কিছু লাগে না। কিতাবের ব্যাপারে যদি তারা লা রাইবা ফিহি হতেন তাহলে এত কিছু লাগতো না তাদের অনেক কিছু লাগে। এর আল্লাহর কি একখানা কিতাবে হয় না। তো এই জন্য একবার সম্পূর্ণ বাদই দিয়ে দিয়েছে। হ্যাঁ রে, একটা কিতাব দিয়ে কি হবে, আমাদের হাজার হাজার কিতাব দরকার, যেহেতু মানবো না কিছুই, সেহেতু কিতাব দরকার অনেক। আর যদি মানার ইচ্ছেই থাকতো, যেটা এখানে আছে কাবুর আলাল মুশরিকিন, অসহনীয় লাগবে তাদের কাছে যারা আল্লাহর সাথে অংশীদার করে। তো ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহি মিন বাদি মাস্তুজিবা মা ইস্তুজিবা লাহু, হ্যাঁ, অর্থাৎ সেই সংক্রান্ত সমস্ত উত্তর দিয়ে দেওয়া হয়েছে। আমি 14 এবং 15-কে সাক্ষী হিসাবে আনতে চাই। আল্লাহকে নিয়ে যারা বিতর্ক করে সেই সব প্রশ্নে যখন উত্তর দিয়ে দেওয়া হয়েছে, জবাব দিয়ে দেওয়া হয়েছে, তাহলে হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম, তাদের যে কোনো যুক্তি প্রদর্শন মিথ্যা বা একেবারে তোমার যাকে বলে যে মানে বাতিল, দাহেদাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে, ওয়া আলাইহিম গাদাবুন। কোন জায়গায় আছে তাও দেখে নেন, তাদের উপরে আছে আল্লাহর গজব। পরিষ্কার, একেবারে পরিষ্কার। ওয়ালাহুম আযাবুন শাদীদ, আছে তাদের জন্য কঠিন শাস্তি। আল্লাহ আল্লাযী আনজালা আল কিতাব বিল হক। আর কিভাবে আপনি খেয়াল করুন, কিভাবে বলছেন আল্লাহকে, আল্লাহ তিনি যিনি অবতীর্ণ করেছেন এই কিতাব বিল হক, চূড়ান্ত বাস্তবতা নিয়ে, সত্য নিয়ে, ওয়াল মিজান, এবং এই কিতাব দিয়েই তোমাকে মেপে নেওয়া হবে, এবং এটাই তোমাকে মেপে দেখার নিক্তি। ওয়ামা ইউদরিকা, আর কে জানাবে তোমাকে, লাআল্লা সাআতা করিবুন, লাআল্লা আস-সাআতা 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 করিবুন, হতে পারে সেই যে মহাসময় একেবারে এসে গেছে। তাহলে আমরা এখানে কি নেব? আল্লাহকে যিনি অবতীর্ণ করেছেন এই কিতাব, একটু ভাবেন পরিচয়ের ধরনটা দেখেছেন? আল্লাহ নিজে তার ইন্ট্রোডিউস করছেন তার পরিচয়, তাই না? আল্লাহকে যে এই কিতাব অবতীর্ণ করেছে, মানে রীতিমতো ভেতরে কাঁপন ধরে যায় একেবারে, আল্লাহকে যে এই কিতাব নাজিল করেছে। হ্যাঁ, তো বিল হক, একেবারে চূড়ান্ত বাস্তবতা নিয়ে, এটাই ফাইনাল, এটাই সত্য।
ওয়াল মিজান, এবং এইটাই তোমাকে মেপে দেখার নিক্তি। তো এখন যেদিন দেখা হবে সেটা তো দরকার নেই বলার। ওমা ইউদরিকা, আর কে জানাবে তোমাকে, লাআল্লাস সাআতা কারিবুন, অর্থাৎ এই যে আসা মানে সেই মহাসময়, অর্থাৎ তোমাকে মেপে দেখার সেই যে সময়, সেটা একেবারে এসেই গেছে। আমি আল্লাহ বলে বললাম, ইয়াস্তাজিলু বিহা আল্লাযীনা লা ইউমিনুনা বিহা, ইয়াস্তাজিলু বিহা আল্লাযীনা লা ইউমিনুনা বিহা, বিহা লা ইউমিনুনা বিহা। তো এই ভাই কবে কিয়ামত হবে ভাই? এই যারা তাড়া দেয় কারা? যারা সেটাকে আদৌ বিশ্বাসী করে না, আদৌ বিশ্বাসী করে না। ওয়াল্লাযীনা আমানু, এই আসলো আমাদের শব্দ। তাহলে এখন এই যে আমানুর পেছনে কি কি থাকলো, যারা দূরের ভাই বোন তারা একটু দেখে নাও। আমরা 13 থেকে শুরু করেছি, 13, 14, 15, 16, 17 এই কয়খানা আয়াতের মধ্যে যাহা কিছু বলা হয়েছে, শুধু আসসাতে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, আসসাকে জড়িয়ে দেওয়া হয়েছে তার সাথে যে আল্লাহ অবতীর্ণ করেছেন এই কিতাব, এবং সেটাই মিজান। তো যেদিন মেপে দেখা হবে সেই যে মহাসময়, সেটা একেবারে কাছেই। এটা তো আমি ছাড়া তোমায় কে জানাবে আর? এর উপরে আসলো কথা ইয়াস্তাজিলু বিহা, অর্থাৎ সেটা নিয়ে তাড়াহুড়া করে কারা? তাড়া দেয় কারা? যারা বিশ্বাস করে না আদৌ। হ্যাঁ, ওয়াল্লাযীনা আমানু। এবার আসো মুশফিকুনা মিনহা, ভয়ে আতঙ্কিত তারা তার ব্যাপারে, ভয়ে আতঙ্কিত তারা তার ব্যাপারে। আসা এখানে কিয়ামা বলবা না, সেই মহাসময় যেদিন আমাকে মেপে দেখা হবে। এখানে আমরা নতুন সংজ্ঞাও কিন্তু পেয়ে গেলাম। আসা কি? যেদিন আমাকে এই কোরআন দিয়ে মেপে দেখা হবে, যেহেতু এই কোরআনে মিজান। ওয়ায়ালামুনা আন্নাহা আল হক, ইয়ালামুনা, দেখেন এখানে তাহলে কি হলো? ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে। আমানু বলতে কি দেখালাম তো যে 13 থেকে নিয়ে এই পর্যন্ত সব 17 পর্যন্ত আয়াত। মুশফিকুনা মিনহা, তারা ভয়ে আতঙ্কিত তা নিয়ে, তার ব্যাপারে, অর্থাৎ আসার ব্যাপারে, যে যেদিন আমাকে মেপে দেখা হবে, আমার তো কোরআনের আমি জানি না, আমার কি হবে। ওয়ায়ালামুনা আন্নাহা আল হক, তাহলে আমানুর সাথে আর একটা জিনিস জড়িত। আমানু যদি হয়, কোরআনের সূচনা করা হয়েছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের ব্যাপারে তারা নিশ্চিত। তো আসা মানে সেই পরকাল বা সেই মহাবিচারের দিন যেটা আমরা বলি, সেই দিনের ব্যাপারে বিশ্বাস যারা এনেছে তারা ভয় পায়। এবং কি? ওয়ায়ালামুনা আন্নাহু আল হক, এবং তার আন্নাহা আল হক, এবং তারা জানে যে এই নাজিল করা কিতাবই একমাত্র সত্য। এখানে 17কে নিয়ে নাও। আল্লাহ আল্লাযী আনজাল কিতাব বিল হক ওয়াল মিজান, আল্লাহকে যিনি অবতীর্ণ করেছেন এই কিতাব সত্য দিয়ে বা চূড়ান্ত বাস্তবতা দিয়ে, ওয়াল মিজান, এবং তোমাকে মেপে দেখার নিক্তি। তো ইয়াস্তাজিলু বিহা আল্লাযীনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা ওয়া ইয়ালামুনা আন্নাহা আল হক। আলা, জেনে রাখো, ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআহ, হ্যাঁ হ্যাঁ, কার্যত বা নিঃসন্দেহে যারা সন্দেহ পোষণ করে সেই মহাসময় সম্পর্কে, লাফি দালালিম বাঈদ, তারা রয়েছে বহু দূরের ভ্রষ্টতায়। এখন একটু খেয়াল করো কি দাঁড়ালো জিনিসটা।
যে আসা সম্পর্কে যারা কোনো সন্দেহ পোষণ করে, কথা বোঝেন, তারা রয়েছে কিতাব সম্পর্কে সন্দেহে, তারা রয়েছে আল্লাহ সম্পর্কেও সন্দেহে। তো 13 থেকে নিয়ে 18 পর্যন্ত 18 আয়াতে এসেছে, আমরা শব্দটা পেলাম। আর শেষ করব আল্লাহু লতিফুন বিইবাদিহি। আল্লাহ তাআলা একেবারে অত্যন্ত দরদি মায়াময় তার বান্দাদের প্রতি। ইয়ারজুকু মান ইয়াশা, এখানে এই ইয়ারজুকু মানে খাবার দাবার না, অর্থাৎ এই যে বুঝটুকু 13 থেকে নিয়ে 17 পর্যন্ত যে বুঝটুকু, এইটা জীবনের জন্য একটা পরিচালিত, জীবনকে পরিচালনা করার একটা ডাইরেকশন, একটা জীবন বোধ, এইটা এখানে রেজেক। আমরা কিন্তু রেজেকের দীর্ঘ ধারাবাহিকতা এই কিতাবে করেছি আমরা। তাহলে আল্লাহু লতিফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আযীজ। এবং যারা তিনি সর্বশক্তিমান, শক্তিতে সর্বশক্তিমান। এখন একখানা আয়াত নিতেই হচ্ছে, মান কানা ইউরিদু হারসাল আখিরা, আখিরা, হ্যাঁ, যে আশা করবে যে সে ফসল কাটবে পরকালে, সে তার জীবনের ফসল কাটবে পরকালে, নাজিদ লাহু ফি হারসিহি, আমরা প্রবৃদ্ধি দেব তাকে, তার জন্য তার এই ক্ষেতের ফসলে, আমরা প্রবৃত্তি দিব তার এই ক্ষেতের ফসলে। যারা কাটতে চাইবে ওপারে হার্স, এবং সেই ক্ষেতের ফসল এটাও হার্স, সেই ফসলে আমরা প্রবৃদ্ধি দেব। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যারা আশা করবে ফসল কাটতে পৃথিবীতে, নূতিহি মিনহা, আমরা দিয়ে দেব তাকে এখান থেকে, ওয়ামা লাহু ফিল আখিরাতে মিন নাসিব, এবং নেই তার জন্য পরকালে কোনো অংশ। তো আলহামদুলিল্লাহ, আমরা মানে প্রথম কথাটা, প্রথম আমানু একটি শব্দ আমরা খুঁজতে গিয়ে অনেক বড় একটি অধ্যায়কে আমরা পড়েছি, এবং এটা পড়া কতটা যুক্তিযুক্ত হয়েছে আপনারা বুঝে নেবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।